শুধু পঞ্চদশ সংশোধনীর লেজিস্টিমেসি নয়, লেজিস্টিমেসি এই জন্য এতে একতরফাভাবে পাশ করা হয়েছে, জনগণের মতামত নেওয়া হয়নি। সংবিধান তো জনগণের মতামতের প্রতিফলন। এছাড়াও যেই সকল বিশেষজ্ঞদেরকে ডাকা হয়েছিল তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি যে একটা বিশেষ সংসদীয় কমিটি গঠিত হয়েছিল 15 সদস্যের, এবং তার 12 জনই ছিলেন সরকার দলীয়, যে তারা সর্বসম্মতভাবে তারা সুপারিশ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধন। এই সব উপেক্ষা করে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়, এবং পঞ্চদশ সংশোধনী পাশ করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়, যার মাধ্যমে যে ক্ষমতা চিরস্থায়ী করার একটা ব্যবস্থা হয়। তো এই লক্ষ্যে আমি শুধু এই লেখাই নয়, আরও অনেকগুলো লেখা লিখেছি। আমি অনেকগুলো সংবাদপত্রে লিখেছি, টেলিভিশনে আপনাদেরকেও বলেছি যে শুধু পঞ্চদশ সংশোধনী এটা অসাংবিধানিক নয়, যে যেই সরকার গঠিত হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই সরকারও অবৈধ। অর্থাৎ এই যে বয়ান যে শেখ হাসিনার সরকার অবৈধ ছিল, রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব, এবং আপিলের কারণ উনি আমাদের লয়ার ডক্টর শরীফ ভূঁইয়া সে ব্যাপারে আপনাদের সাথে কথা বলবেন। আদালত ভেবেছেন যদি প্রক্রিয়াগত ত্রুটির কারণে পুরো সংশোধনী বাতিল করে দেওয়া হয় তাহলে এই ভালো জিনিসগুলো বাতিল হয়ে যেতে পারে। কিন্তু এটা একটু সমস্যা আছে এই চিন্তাধারার এই ক্ষেত্রে, যে এইরকম হলে যে কোনো সরকার একটা খারাপ প্রক্রিয়ার মাধ্যমে একটা খারাপ সংশোধনী পাশ করে দু একটা ভালো জিনিস ওর মধ্যে জুড়ে দিতে পারেন, যাতে করে সংশোধনীটা টিকে যায়। তো ভবিষ্যতে বাংলাদেশের সাংবিধানিক শাসন প্রক্রিয়া যাতে উন্নততর হয়, সেই জন্য এই জিনিসগুলো আমার মনে হয় আরও গভীরভাবে একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। এবং সেই কারণে আমরা এগুলো অ্যাপিল করে দেখব যে অ্যাপিল বিভাগও কি একই রকম মনে করছেন, না ওনারা ভাবছেন যে এটাকে আরও বিচার বিশ্লেষণের প্রয়োজন আছে। এবং আমি যেটা বলছিলাম যে শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল নয়, আরও অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনীর আরও অনেকগুলো বিষয় ছিল, এবং একটা বিষয় ছিল যে এই সংশোধনীটা সম্পূর্ণ একটা অস্বচ্ছ প্রক্রিয়ায় এটা করা হয়েছিল, এবং সংবিধান সংশোধনের জন্য কতগুলো নিয়ম বলে দেয়া আছে, ওই নিয়মগুলো না ফলো করেই এই সংশোধনী করা হয়েছিল। এই দিকগুলো রায়ে পুরোপুরি আলোচিত হয়নি এবং পুরোপুরি এই দিকগুলো অ্যাড্রেস করা হয়নি রায়ে। তো সেই দিক থেকে রায়টা ভালো, কিন্তু এটা কিছুটা অসম্পূর্ণতা আছে বলে আমরা মনে করি।